আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ট্রান্সলেশনের ৪০ বিসিএস এর যে ট্রান্সলেশন আমরা কিন্তু আগের দিনে করছিলাম, এটা আপনার হচ্ছে এই পর্যন্ত এখানে, ওকে? তো একটু ব্রাইট কালারটা দেই একটু। এই পর্যন্ত আমরা এখানে করছিলাম। যদি সবগুলোই ব্রাইট কোনটা ব্রাইট লাগছে না। যাই হোক, আমরা এখানে আজকে করবো ইনশাআল্লাহ এদিক থেকে, হ্যাঁ? ককেশীয়, ভোটসিনীয়, অস্টিক, নিগ্রোয়েট ইত্যাদি বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণেই বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এই ভূখণ্ডে। দেখুন, আপনি যদি এখানে একটু সবগুলোকে যদি মানে খণ্ড খণ্ড করেন তাহলে আপনার জন্য বেটার হবে। এখানে দেখুন, এই ককেশীয় ইংলিশ নামটা কি এটা আপনাকে জানতে হবে। এখানে ককেশীয় হচ্ছে ইংলিশ নাম হচ্ছে আপনার এখানে ককেশিয়ান। এখানে আপনি বানানটা এভাবে লিখবেন এখানে যে CAU, ককেশিয়ান এখানে, ওকে? CASIAN, ককেশিয়ান। ভোটসিনীয়, তো এটা হচ্ছে ভোটসিন, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ভোটসিন, VOTCHIN, ভোটসিন। অস্টিক, এই অস্টিক হচ্ছে আমাদের AUSTIC, অস্টিক। নিগ্রয়েট, ওকে? নিগ্রয়েট হচ্ছে আমাদের নিগ্রয়েট, NEG, নিগ, আচ্ছা, GRI ROID, নিগ্রয়েট, ওকে? এটা আমরা এখানে আর ইত্যাদি তো জানেন এখানে ইংলিশ ETC আর কি, ETC এখানে। যাই হোক, আমরা এখানে একটু জাস্ট এইটা সবগুলো তো নাম এখানে, নাউন এখানে, তা নাউনের এখানে আমরা এখন জাস্ট নামটাই বসাবো এখানে। আচ্ছা, এরপর বলছে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে। দেখুন, আমরা একটু এই জায়গাটা একটু আলাদা সেপারেট করতে পারি এখানে, যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণেই, ওকে? বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণেই আমরা জাস্ট এইটা একটু লিখতে পারি এখানে। এটার মিনিংটা আমরা এভাবে লিখতে পারি না, যে উইথ এ মিক্সচার অফ ভেরিয়াস এথনিক গ্রুপস বলতে পারি এখানে। আমরা কি বলতে এখানে এথনিক গ্রুপস বলতে পারি বা অ্যাথনেটিক্স বলতে পারি এখানে। যাই হোক, আমরা এখানে এই মিনিংটা একটু আমরা করব বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণেই, ওকে? আচ্ছা, মিশ্রণটা কি এর মধ্যে তো আছে, ইনক্লুডিং আছে এখানে, তার মানে এখানে একটা আপনি প্রিপজিশন উইথ বসাতে পারেন এখানে, ওকে? উইথ কোথায় বসাবেন একটু বলি। যেখানে আপনি দেখবেন যে কোনো কিছুর ভেতরে বা সঙ্গে যুক্ত মানে সম্পর্ক থাকে আর কি, সেখানে আমরা এখানে উইথ বসাবো এখানে। তার মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে মিশ্রণটা, এটা কিন্তু বাঙালি জাতির সাথে একটা সম্পর্ক, রিলেটিভ আছে, ওকে? রিলেটেড আর কি। তার মানে আমরা এখানে উইথ ইউজ করতে পারি এখানে। উইথ এ মিক্সচার অফ, এখানে মানে এই যে উইথ এ মিক্সচার মানে মিশ্রণে, এখানে মিশ্রণ, উইথ এ মিক্সচার অফ, MIX, মিক্সচার অফ, মিশ্র নেই না, এই যে নেই, এখানে আমাদের কিন্তু মিশ্র নেই, এখানে আমাদের একটা বিভক্তি আছে, তাহলে মিশ্র নেই। আচ্ছা, মিক্সার অফ ভেরিয়াস এথনিক গ্রুপ এখানে, ওকে? তার মানে এই যে বিভিন্ন হচ্ছে আপনার এখানে ভেরিয়াস ভেরিয়াস এথনিক গ্রুপ এখানে, ওকে? ETHNIC, এথনিক গ্রুপ, GROUPS, গ্রুপস। তাহলে আপনি এখানে এটাকে আমি বলতে পারেন যে উইথ এ মিক্সার অফ ভেরিয়াস এথনিক গ্রুপস, মানে কি বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে। তাহলে আমাদের এখানে বুঝছেন বেবি এই জিনিসটা এখানে। দেন তারপরে আমাদের এখানে পরের অংশটা আছে এখানে, বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এখানে, ওকে? বাঙালি জাতিসত্তা কি হচ্ছে, গড়ে উঠেছে। তাহলে আমরা এইটার মিনিংটা আমরা এভাবে করতে পারি না, যে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এখানে। তাহলে বলা যায় না বাঙালি এথনিসিটি, বা এখানে বাঙালি এথনিসিটি ইজ ফরমেট। দেখুন, বাঙালি, বাঙালি তো বাঙালি হবে এখানে, জাতিসত্তা হচ্ছে আমাদেরকে এখানে এথনিসিটি, গড়ে ওঠা মানে ফরমেট, মানে কোনো কিছু হওয়া আর কি, ওকে? তার মানে আমাদের কি লেখা যায় না, বাঙালি এথনিসিটি ইজ ফরমেট। যেহেতু আমাদের এখানে বাঙালি এথনিসিটি একটা কি আমাদের এখানে নাউন বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে, তার মানে আমরা গড়ে উঠেছে একটা প্রেজেন্ট বুঝাচ্ছে এখানে, তাই না? তার মানে আমাদের কি ইজ বসবে এখানে ভার্ব হিসেবে। তো আমরা লিখতে পারবো কি এখানে, দেখুন তো এই অঙ্কটা আমরা লিখতে পারবো কি, এই নীলকর অঙ্কটা দেখেন এখানে, বেঙ্গালি এখানে হবে বেঙ্গালি, ETH, ইথনিসিটি এখানে, ওকে? ইথনিসিটি ইজ ফরমেট এখানে, ওকে? তো এটা কোথায় গড়ে উঠেছে, এই ভূখণ্ডে এখানে গড়ে উঠেছে। তার মানে এখানে বলা যাবে এখানে ইন দিস ল্যান্ড, ওকে? এই ভূখণ্ড মানে ইন দিস ল্যান্ড বলা যাবে এখানে, ক্লিয়ার? তো আপনি এখান থেকে এই অংশটার যে মানে মিনিং করেন, এখানে লেখা যাবে ইন দিস ল্যান্ড, ইন দিস ল্যান্ড, ওকে? তাহলে আপনি এখন যে সবগুলোকে একদম কমপ্লিটলি একটা অর্থে নিয়ে আসেন এখানে, তাহলে লেখা যাবে কি, আমাদের প্রথমত সাবজেক্ট খুঁজতে হবে এখানে, বাঙালি জাতিসত্তা। তাহলে বলা যাবে এখানে যে বাঙালি জাতিসত্তা মানে কি, বাঙালি এথনিসিটি ইজ ফরমেড ইন দিস ল্যান্ড, মানে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এই ভূখণ্ডে। তো কি বলা যাবে এখানে বলুন তো, বেঙ্গালি এথনিসিটি
কি লেখা থাকবেন বাঙালি ইথনিসিটি, তাই না? এনআই এখানে এস, আমি একটু মানে মিস্টেক করছি এই জিনিসটা এখানে। আচ্ছা এটা একটু ইরেজ করে দেই। ethnicity, ethnicity, ethnicity is formed in this land. বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে, বুঝছেন ব্যাপারটা? কিভাবে গড়ে উঠেছে বলুন তো? বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে। তাহলে আমি এখানে লিখলাম যে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এই ভূখণ্ডে কিভাবে? বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে। এখানে তাহলে আমরা লিখবো এখানে উইথ মিক্সচার অফ, with mixture of various ethnic groups. Okay, various ethnic groups, ETHNIC, ethnic GROUPS, groups. ক্লিয়ার ব্যাপারটা? আর এগুলো যে আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠী মিশ্রণেই গড়ে উঠেছে, সে জাতিগোষ্ঠীগুলো কি কি এখানে? তাহলে আমরা বলবো সাসেস বা লাইকাস বলতে পারেন এখানে, হ্যাঁ লাইকাস বলতে পারেন বা এখানে সাসেস বলতে পারেন। তো এই সাসেস বা লাইকাস লিখে আপনি এই নামগুলো লিখবেন এখানে, ককেশিয়ান, ভোটসিন, অস্টিক আর নিগ্রোয়েট ইটিসি এখানে। ওকে, তার মানে আমরা কিন্তু অর্থগতভাবে আমরা যে মিনিংটা করলাম এটা কিন্তু লাস্ট থেকে আমরা কিন্তু করলাম এখানে। তার মানে আপনাকে একটু বুঝতে হবে লাইকাস বা সাসেস, আমি বলতে পারেন এখানে লাইকাস বা সাসেস। আপনি জানেন না কেন, আপনি অ্যান্সার কিন্তু হবে এখানে লাইকাস নেন বা সাসেস নেন, লিখবেন সাসেস। সাসাস এখানে লিখবেন ককেশীয়। ওকে, CAU, ককেশিয়ান। তার এখানে ভোটসিন, তাই না? VOTCHIN, ভোটসিন। অস্টিক, তাই না? AUS, অবশ্যই এগুলো বড় হাতে সবগুলো হবে এখানে। অস্টিক, নিগ্রয়েড, NEGROID, নিগ্রয়েড, ETC এখানে। ওকে, এইটা আমাদের অর্থ। তাহলে এই পুরো লাইনটার অর্থ হচ্ছে আমাদের এটা এখানে। তার মানে আমরা এখানে এটাকে কিভাবে মিনিং করলাম এখানে, যেহেতু সাবজেক্ট আমরা ধরতেছি এখানে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এই ভূখণ্ডে কিভাবে? বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্রণে। লাইকাস মানে কোনগুলো এখানে বলতো? ককেশীয়, ভোটসিনো, অস্টিক, নিগ্রোয়েট এবং ইত্যাদি, এগুলোর মিশ্রণেই কিন্তু আমাদের কি এখানে বাঙালি জাতিসত্তা গড়ে উঠেছে এখানে। আই হোপ আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে, যে আমরা কিভাবে এটা মিনিংটা করলাম এখানে। আচ্ছা, এরপরে আমরা একটু জাস্ট পরের অংশটা দেখি এখানে, যে আপনার পরের অংশটা দেখতে গেলে আমরা একটু আগের অংশটা মিশাই দিই, কারণ যারা বুঝছেন অবশ্যই একটু খাতায় তুলে নেবেন, নোটগুলো আস্তে আস্তে করে নেবেন এখানে, কারণ আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে ইনশাল্লাহ দেখাবো। আর যারা এই পেজটিতে ফলো করেনি অবশ্যই পেজ ফলো করে রাখবেন, এবং যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান। আচ্ছা, পরের স্টেপ আমরা এখানে, পরের স্টেপে আমরা এখন যাবো আর কি। পরের স্টেপ হচ্ছে আমাদের এখানে দেখুন, এখান থেকে আপনার উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানব বসতি প্রমাণ ও উপকরণ আবিষ্কৃত হয়েছে। আমরা যদি এখানে এটাকে একবারে দেখি তাহলে কিন্তু মানে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এখানে। আপনি যদি একবারে দেখেন তাহলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাচ্ছে জিনিসটা। তো আমরা এই জন্য এটাকে করবো কি, এখানে ভাগ করবো, এখানে অনেকগুলো অংশ ভাগ করবো এখানে। তো আপনি এখানে এটাকে এভাবে নেন তো, উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলে, জাস্ট এই অংশটা নেন এখানে আগে। কি বললাম? উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলে, এই অঙ্কটা একটু নেন তো এখানে। তাহলে এটার অর্থ কি হবে বলতো এখানে আমাদের? মানে ইন ভেরিয়াস রিজিয়ন, বিভিন্ন অঞ্চল হচ্ছে আমাদের কি বলতে এখানে, মানে রিজন মানে হচ্ছে অঞ্চল এখানে। উভয় বঙ্গের, তাহলে ইন ভেরিয়াস রিজন মানে বিভিন্ন অঞ্চলের, উভয় বঙ্গে মানে বোথ কি হবে এখানে? বোথ বেঙ্গল। ওকে, তাহলে ইন ডিফারেন্স বা ভেরিয়াস রিজন অফ বোথ বাঙ্গাল এখানে বলতে পারে এখানে, যেহেতু আমাদের এখানে এই বঙ্গের এখানে আমাদের বিভক্তি আছে, তার মানে এখানে কি হবে? এখানে অপ আসবে, এখানে বিভক্তির আগে কি আসবে? অপ আসবে এখানে। তার মানে বুঝছেন ব্যাপারটা? ক্লিয়ার? তো আমরা জাস্ট এইটা যদি আমি অর্থটা করি এখানে, যে উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলে, তাহলে আপনার এখানে যেটা পাবেন এখানে উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলে, আমি জাস্ট একটু ওটা লেখা যাবে এখানে ইন মিন। আপনি এখানে যদি মানে এখন আপাতত প্রিপোজিশন ইউজ না করেন তাও কোনো সমস্যা নেই এখানে। ওকে, তো আপনি এখানে বলতে পারেন এখানে ইন ডিফারেন্স, এটা আসলে আমরা উইথ ডিফারেন্স উইথ এ মিক্সচার হয় এখানে। ওকে, আমাদের এখানে কিছু প্রিপোজিশনের কিন্তু কিছু মানে ব্যবহারে কিন্তু মানে আছে এখানে, কোথায় ইন বসবে কোথায় উইথ বসবে, এগুলো কিন্তু আমরা এখানে যারা প্রিপোজিশন ভালো পারেন তারা বুঝতে পারবেন। যাই হোক, আমরা এখানে কি লিখবো? এখানে ইন ডিফারেন্স বা ভেরিয়াস বলতে পারেন এখানে, ইন ভেরিয়াস রিজন। ওকে, ইন ভেরিয়াস রিজন অফ বোথ বেঙ্গল এখানে, বোথ বেঙ্গল। ওকে, বেঙ্গল। তাহলে কি এখানে হবে? এখানে উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চল, আমরা এখানে কি বিভিন্ন আমাদের বিভিন্ন অঞ্চলের উভয় বঙ্গে, তাহলে অর্থটা কিন্তু উল্টা দিক থেকে আমি আসতেছি এখানে, বুঝছেন? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এখানে এরকম উল্টা দিক থেকে মেনলি আসা লাগে এখানে। ওকে, তো এরপরে আপনি এখানে করবেন কি এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকেই, প্রাগৈতিহাসিক যুগ থেকে। আচ্ছা, প্রাগৈতিহাসিক যুগের মানে কি জানেন? প্রি হিস্টোরিক টাইম এখানে। ওকে, প্রি হিস্টোরিক টাইম এখানে।
তাহলে আপনি এখানে লিখবেন প্রাগৈতিহাসিক যুগ থেকে, এটা ইংলিশটা কি হতে পারে এখানে যে বলুন তো, যে প্রিহিস্টোরিক টাইম, এখানে প্রিহিস্টোরিক টাইম এখানে, ওকে। তো এখানে সিন বলা যাবে, এখানে সিন মানে আপনার এখানে একটা সময় থেকে যদি বোঝায় এখানে, তাহলে আপনার কিন্তু এখানে একটা পয়েন্ট অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম। আমাদের এখানে পয়েন্ট অফ টাইম এবং এটা আমাদের পয়েন্ট অফ টাইম, আর পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা এখানে ডিউরেশন বোঝাবে এখানে, বুঝছেন। আর পয়েন্ট অফ টাইম মানে এখানে যেটা আগে মানে ঘটছে এখানে, এখন যেটা আমাদের এখানে পাচ্ছে আর কি কিছু, এটা হচ্ছে আমাদের এখানে পয়েন্ট অফ টাইম। আর পিরিয়ড অফ টাইম মানে এখানে যেখানে ডিউরেশন বোঝাবে, এখানে কি বোঝাবে, ডিউরেশন। এখানে কিন্তু ডিউরেশন বোঝাচ্ছে না, জাস্ট একটা মানে আগে মানে অতীতে কোনো একটা কিছু ঘটছে এরকম কিছু বোঝাচ্ছে এখানে। তার মানে আমাদের কি, এটা আমাদের কি বলুন তো এখানে বলুন তো, এটা আমাদের এখানে পয়েন্ট অফ টাইম, ক্লিয়ার। তাহলে পয়েন্ট অফ টাইমে সিন বসে এখানে। মানব বসতির প্রমাণ ও উপকরণ আবিষ্কৃত হয়েছে এখানে, তাহলে মানব বসতির প্রমাণ ও উপকরণ আবিষ্কৃত হয়েছে এখানে। দেখুন, মানব বসতির প্রমাণ ও উপকরণ, এটা প্রথমত আপনাকে বুঝতে হবে এখানে। আচ্ছা, বসতি মানে কি জানেন? এখানে আমরা বসতি মানে কি জানি? এই বসতি মানে হচ্ছে আপনার এখানে হ্যাবিটেশন, হ্যাবিটেশন মানে এখানে বসতি এখানে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে মানব বসতির প্রমাণ ও উপকরণ আবিষ্কৃত হয়েছে, আমরা আবিষ্কৃত পরে যাচ্ছি এখানে। আমরা প্রথমত মানব বসতির প্রমাণ ও উপকরণটা নিয়ে এখানে কথা বলি, ওকে। কি বললাম এখানে? মানব বসতির প্রমাণ ও উপকরণ, এটা আমরা একটু দেখি এখানে, মানব বসতির প্রমাণ ও উপকরণ। তো বলা যাবে এখানে প্রমাণ মানে কি, এভিডেন্ট, এভিডেন্স মানে কি প্রমাণ, তাহলে এখানে কি লেখা যাবে? প্রমাণ মানে এখানে এভিডেন্স, এভিডেন্স অ্যান্ড উপকরণ হচ্ছে ম্যাটেরিয়ালস বলতে পারেন এখানে, ম্যাটেরিয়ালস মানে এভিডেন্স অ্যান্ড ম্যাটেরিয়ালস অফ হিউম্যান হ্যাবিচুর, অফ হিউম্যান হ্যাবিটেশন এখানে, ওকে, হ্যাবিটেশন এখানে। আচ্ছা, এখানে আপনি বসতি এখানে সেটেলমেন্ট বলতে পারেন, এখানে সমস্যা নেই। আপনি বসতি এখানে আপনি সেটেলমেন্টও বলতে পারেন, এটা আপনার ইচ্ছা এখানে, ওকে। এখানে আপনি সেটেলমেন্টও বলতে পারেন। যাই হোক, আপনি যেহেতু আমাদের এখানে বসতির এখানে আছে এখানে, এই জন্য আমাদের কি হচ্ছে এখানে বলুন তো, অপ আসছে এখানে জিনিসটা। এটা তো বুঝছেন এখানে অপ আমাদের কেন আসলো, কারণ অপ প্রত্যেকটা আপনার এখানে আমরা প্রথমত এটা মিনিং করলাম, এটা করলাম এখানে, তারপরে প্রত্যেকটা আমাদের এখানে বিভক্তির পরে কি আসবে এখানে বলতো, অপ আসবে এখানে। বিভক্তি মানে আমরা জানি জেলে জানি এর একটা বিভক্তি, এর একটা বিভক্তি, এগুলো হবে কে রে হবে এখানে। আবিষ্কৃত হয়েছে মানে কি বলতো, এখানে আবিষ্কৃত ইংলিশটা কি জানো বলুন তো এখানে। এখানে আপনার একটু বোঝা লাগবে এই জিনিসটা করতে গেলে, একটু একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি আবিষ্কৃত হয়েছে এখানে, দেখুন হয়েছে, তাই না? তাহলে অতীতে কিছু ঘটেছে কিন্তু বর্তমানে কিন্তু এখনো কি মানে ফল কিন্তু বিদ্যমান এখানে। তো অতীতে কিছু ঘটছে, বর্তমানেও ফল বিদ্যমান এখানে, সেটাকে আমরা বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা এখানে। কি বলে? প্রেজেন্ট। তার মানে এখানে হয়েছে মানে এখানে কি হ্যাভ বা হ্যাজ আসবে এখানে, এটা আমাদের ভার্ব অনুযায়ী আসবে এখানে, কি আসবে এখানে? ভার্ব অনুযায়ী আসবে। তাহলে লিখবেন এখানে কি, আর যেহেতু অতীতে কোনো কিছু ঘটেছে কিন্তু এখনো তার ফল হচ্ছে আমাদের কি পাচ্ছি, তার মানে কি এটা আমাদের এখানে ফিউচার পারফেক্ট মানে সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ক্লিয়ার ব্যাপারটা? আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি জানি এখানে বলুন তো, মনে আছে আপনাদের? হ্যাভ হ্যাজ, তারপরে এখানে কি বিন আসে এখানে, তাই না? হ্যাভ হ্যাজ বিন এখানে হবে। আচ্ছা, তাহলে আপনি এখানে যেটা করবেন এখানে, এখানে আপনি যেটা করবেন যে আপনার আবিষ্কৃত হচ্ছে এখানে লেখা যাবে না হ্যাভ অথবা কি, এখানে হ্যাজ আসবে এখানে, হ্যাঁ। তারপর এখানে কি বিন ডিসকভার মানে আবিষ্কৃত হয় এখানে, ডিসকভার, ওকে, বিও ই আর ডি এখানে ডিসকভার। তাহলে হ্যাভ অথবা হ্যাজ বিন ডিসকভার্ড, তো আমরা এখানে দেবো এটা ভার্ব কি হবে সেই অনুপাতে দেবো এখানে ইনশাল্লাহ। এখন জাস্ট আমরা একটু জাস্ট এটাকে যদি আমি মানে একটু আমাদের এখানে মিনিং করার ট্রাই করি, তাহলে আমরা প্রথমত আসবো এখানে কি সাবজেক্ট চেনার ওয়ে করবো এখানে, ওকে, সাবজেক্ট চিনবো এখানে। মানব বসতি, দেখুন মানব বসতি আমাদের সাবজেক্ট এখানে, মানব বসতি প্রমাণ ও উপকরণ এখানে, ওকে। তাহলে বলা যাবে এখানে এভিডেন্স অ্যান্ড ম্যাটেরিয়ালস অফ হিউম্যান সেটেলমেন্টস, হিউম্যান সেটেলমেন্ট বলতে পারেন এখানে, বা এখানে হিউম্যান হ্যাবিটেশন বলতে পারেন এখানে। তাহলে আমাদের এখানে অর্থটা এরকম হচ্ছে না যে আপনার এটা প্রথম অংশটা পড়লাম এখানে, এভিডেন্স, এভিডেন্স অ্যান্ড কি লেখা যাবে এখানে বলতে, ম্যাটেরিয়ালস, ওকে, ম্যাটেরিয়ালস। তাহলে আমাদের এখানে উপকরণ, মানব বসতির প্রমাণ ও উপকরণ, ওকে, কি হল এভিডেন্স অ্যান্ড ম্যাটেরিয়ালস অফ হিউম্যান এখানে আপনি সেটেলমেন্ট বলতে পারেন, বা আপনি এখানে কি বলতে পারেন এখানে হ্যাবিটেশন বলতে পারেন এখানে, ওকে। আমি দূরে দিলাম, আপনার যেটা ভালো লাগবে করবেন এখানে, সেটেল ম্যান বা এখানে হ্যাবিটেশন, এখানে হ্যাবিটেশন।
তাহলে আমাদের কি লিখলাম এখানে বলুন তো, এখানে যে আপনার মানব বসতির উপকরণ এবং কি মানে প্রমাণ ও উপকরণ মানে মানব বসতির প্রমাণ ও উপকরণ কি হয়েছে বলুন তো, আবিষ্কৃত হয়েছে বলতে পারেন, বা আপনি এখানে বলতে পারেন মানব বসতির প্রমাণ ও উপকরণ কি বলতো আপনি এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে কি বলতো আপনার এখানে আবিষ্কৃত হয়েছে বলতে পারেন এখানে, বা আপনি বলতে হ্যাঁ প্রাগৈতিহাসিক যুগ থেকে আবিষ্কৃত, তাহলে আপনি অর্থগতভাবে যেভাবে করতে সমস্যা নেই এখানে। তা আপনি এখানে বলতে পারেন এখানে মানব বসতির প্রমাণ ও উপকরণ কি বলতে পারেন এখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে, তার মানে কি বলতে এখানে এখানে বলা যাবে এখানে সিন প্রিহিস্টোরিক্যাল টাইম, এখানে বলতে পারেন হ্যাঁ সিন প্রিহিস্টোরি প্রিহিস্টোরিক প্রিহিস্টোরিক টাইম, ওকে প্রিহিস্টোরিক টাইমস হ্যাভ বিন, এখানে আমাদের যেখানে হ্যাভ বিন ডিসকভার, মানে মানব বসতির প্রমাণ উপকরণ প্রাগৈতিক যুগ থেকে কি আবিষ্কৃত হয়েছে, এখানে কি বলতো আপনার এখানে আমরা এটা এভাবে নিয়ে আসলাম এখানে, হ্যাঁ আবিষ্কৃত হয়েছে উভয় বঙ্গের বিভিন্ন অঞ্চলে, তাহলে এখানে লেখা কি বলতে ইন ইন ডিফারেন্স বা ভেরিয়াস ভেরিয়াস হ্যাঁ রিজিয়ন অফ বোথ বাংলা, এখানে বোথ বেঙ্গল। এতটুকু হচ্ছে আপনার এখানে এই অংশটা হচ্ছে মিনিং, এখানে ক্লিয়ার ব্যাপারটা, এতটুকু হচ্ছে আপনার এই অংশটার মিনিং এখানে। যাই হোক আশা করি এই বিষয়টা বুঝছেন, এখানে আমরা আজকে আর আগাবো না ইনশাল্লাহ, আমরা এইভাবে আস্তে আস্তে একটু আগাবো, ওকে। কারণ একবারে বেশি করতে গেলে জাস্ট মাথা হ্যাং হয়ে যাবে, আমরা জাস্ট প্রতিদিন একটা একটা মানে সিকোয়েন্স মেনটেন করে চলবো, যে প্রতিদিন কিছু না কিছু আমরা এখানে মিনিং করবো এখানে, ওকে। সবাই একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।